আমরা যেখানে আসছি যে বলা হয়েছিল যে একজন বুড়ি ছিল, যে বুড়ি মক্কাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন রাস্তার মধ্যে কাঁটা দিত, এবং আল্লাহ রাসূল যখন মদিনা তাইফে আসলেন, তাইফে আসার পরেও সে বুড়ির বাড়ি ছিল এটা, বুড়ির বেটি বাড়ি ছিল এটা, এটা বুড়ির বেটি বাড়ি ছিল এটা। বুড়ি এখানে আসিয়া এই বড়ই গাছের কাঁটা নিয়ে যায় রাস্তা দিত আর কি, রাসূলকে কষ্ট দেওয়ার জন্য। সে বুড়ি গাছের মতো এখনো রয়ে গেছে এইটা। এটা বরকতময় না, এটা অভিশপ্ত। এটা বরঞ্চ রসুলকে কষ্ট দিত আর কি। হ্যাঁ হ্যাঁ রয়ে গেছে, এটা সংরক্ষণ করে রাখছে। বড় গাছের মতো এটা। হ্যাঁ 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 হ্যাঁ, বুড়ির বাড়ি ছিল মক্কাতে, বুড়ির বেটি বাড়ি ছিল এখানে। যখন শুনলো যে তাইফে গেছে রাসূল সাল্লাম, উনি পিছনে পিছনে আসছে, আসিয়া এইখান থেকে কাটা নিয়ে যায় বুড়ি জায়গায় দিছে। বুঝতে পারছেন? আর এটা হলো সে, এদিকে লক্ষ্য করেন হাজি সাহেব, এদিকে লক্ষ্য, ওই পাথর দেখছেন, দুইটা পাথর, যে দুইটা পাথর দিয়া রসুলকে শহীদ করার চেষ্টা করছিল, সে পাথর দিল ওইটা। আল্লাহ রসুলকে শহীদ করার জন্য ওই পাথর দিয়ে চেষ্টা করছিল। রসুল বলছিল, হে পাথর, যদি তুমি আল্লাহর হুকুমে আসতেছো তে আসো, আর যদি তাইফের যুবকদের ষড়যন্ত্রতে আসতেছো তাহলে তুমি যেখানে ওখানে দাঁড়িয়ে থাকো। সঙ্গে সঙ্গে পাথর স্টপ হয়ে আছে ওখানে, এমন বন্ধুভাবেই থাকবো। পাথর লড়ফড় করবে না। ওটা দেখছে না পাথর দুটো, ওই যেটা, হ্যাঁ পাথর আটকে গেছে। ওই পাথরটা উপরে ছিল, সন্ধ্যের উপরে রয়ে গেছে না কোনো মতে, খালি একদম ওটা আল্লাহ রসুলের আদেশ করে দিয়েছে, ওটা আল্লাহ রাখতে পারবে নাকি। ওই যে তলের হ্যাঁ ওই যেটা, ওই পাথরটা, এই পাথরটা। হ্যাঁ নিচে রাসূল বসা ছিল নিচে, আমরা ওখানে যাবো এখন, চলেন।